মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ এবং রসুলকে কষ্ট দেওয়া লোকগুলোর ব্যাপারে ঘোষণা দেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। যে সমস্ত মানুষগুলো আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয়, কিসের মাধ্যমে? কুফরি করার মাধ্যমে, শিরিক করার মাধ্যমে, নাস্তিক্যবাদের মাধ্যমে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরোধিতা করার মাধ্যমে, আল্লাহর রসুলের আদর্শের বিরোধিতা করার মাধ্যমে আল্লাহ এবং রসুলকে যারা কষ্ট দেয়, আল্লাহ রব্বুল আলামিন এদের ব্যাপারে কুরআনুল কারীমে ঘোষণা দেন, ও দুনিয়ার মানুষ, যদিও দেখা যায় ওরা তোমাদের সমাজেই বসবাস করে, ওরা তোমাদের সাথে উঠা বসা করে, তোমাদের সাথে জীবনযাপন করে, দুনিয়ার জমিনে ভালো সম্মান নিয়ে মর্যাদা নিয়ে বসবাস করে, তোমরা জানিয়া রাখবা আমি আল্লাহর ঘোষণা, যদিও তোমাদের নজরে ওরা দেখতে মানুষের মতো দেখা যায়, আমি আল্লাহ ঘোষণা দিলাম, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো, বরং এর চেয়ে আরো নিকৃষ্ট। মুসলমান ইমানদার ভাইরা আমার, হাদিসে কুদসির মধ্যে উল্লেখ করা হয়, এই জমিনে একজন মানুষ যখন শিরিক করে তখন আল্লাহ আঘাত পান, আল্লাহ কষ্ট পান। কোন মানুষ যখন কুফরি করে আল্লাহ কষ্ট পান, নাস্তিক্যবাদের পথ অবলম্বন করে আল্লাহ কষ্ট পান। মহান আল্লাহ পাক আদম জাতি বানাইছেন, মহান আল্লাহর একটা ঘোষণা ছিল, লক্ষ্য করে দেখুন, মহান আল্লাহ বলেছিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ বলেছিলেন ফেরেশতাদের উদ্দেশ্যে, রে ফেরেশতারা, এই জমিনে আমার খলিফা বানাইতে চাই। খলিফা শব্দের অর্থ প্রতিনিধি। প্রতিনিধির কাজ হলো, প্রতিনিধি কি মালিক না অধীনস্থ? এদেশের সরকার মালিক। এই দেশের বর্তমান রাষ্ট্রীয়ভাবে সরকার হইল প্রধান, ডিসি, এসপি, ইউনো, তারা যারা আছেন তারা কি সরকার না সরকারের প্রতিনিধি? প্রতিনিধি যারা হন নিজের কোনো আইন নিজের পক্ষ থেকে বাস্তবায়ন করার অধিকার রাখেন না। সরকারের আইন, সরকারের মতাদর্শ বাস্তবায়ন করাই হলো প্রতিনিধির দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, রে ফেরেশতারা, জমিনে আমি আমার প্রতিনিধি বানাইবার চাই। মানুষ বানাইলেন আল্লাহর প্রতিনিধি হিসাবে। আল্লাহর প্রতিনিধি, আল্লাহর যা মত, মানুষেরও যেন এই কাজকর্মগুলো হয়, আল্লাহর মর্জি মাফিক মানুষের জীবন চলা হয়, আল্লাহর হুকুম যেন জমিনে বাস্তবায়ন হয়। এই মানুষের মধ্যে যারা শিরিক করে তখন আল্লাহ কষ্ট পান। প্রতিনিধিত্ববাদ দিয়া বিদ্রোহ করে তখন আল্লাহ কষ্ট পান। আল্লাহ বলেন, কাউকে সিজদা দিবা না, কিন্তু মানুষ মূর্তির সামনে সিজদা দেয়। আল্লাহর আইন বাস্তবায়ন হইল না আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ হইল? জমিনে যারা কুফর করবে, শিরিক করবে, নাস্তিক্যবাদের পথ অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের কাজকর্ম, আচার আচরণে আল্লাহ কষ্ট পান। আল্লাহকে কষ্ট দেওয়ার অর্থ দুইটা।
দুইটা জিনিস, এক নাম্বার হলো শিরিক কুফর নাস্তিক্যবাদের পথের মাধ্যমে আল্লাহকে কষ্ট দেওয়া হয়। দুই নাম্বার, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ যদি অবমাননা করে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করে, এটা আল্লাহর সাথে বেয়াদবির শামিল। আল্লাহর নবীর অনুগত হওয়া আল্লাহর অনুগত হওয়ার শামিল। আল্লাহর নবীর সাথে বেয়াদবি করা, আল্লাহর নবীর নিন্দাবাদ করা, আল্লাহর সাথে বেয়াদবি আল্লাহর নিন্দাবাদ করার সমতুল্য। দুই পদ্ধতিতে আল্লাহকে কষ্ট দেওয়া হয়। এক নাম্বার, কুফর শিরিক নাস্তিক্যবাদের মাধ্যমে আল্লাহ যা হালাল বলেছেন জমিনে তা হারাম করা হয়, আর আল্লাহ যা হারাম করেছেন একদল মানুষ তা হালাল করার চেষ্টা আছে না নাই? এই মানুষগুলো আল্লাহকে কষ্ট দেয়, এদের প্রতি আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একখান কথা বলেছেন, এই আয়াত খান আলোচনা করলে বিষয়টা আরো বুঝে আসবে। মহান আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেমনে তোমরা আল্লাহর নাফরমানি করো, কেমনে কুফরি করো, কেমনে শিরিক করো, কেমনে নাস্তিকবাদ অবলম্বন করো, নাস্তিকদের পথ অবলম্বন করো। কেমনে রে বান্দা, তোমার নাম নিশানা আজ থেকে 100 বছর আগে এই দুনিয়ায় ছিল না। আমরা এখানে যারা আছি এমন কি কেউ আসেননি যে 100 বছর আগে আমাদের নাম নিশানা ছিল? আরো জোরে এখন। দুনিয়ার জমিনে আমরা আসব, এই খবর যখন শুধু প্রচার হয়, মা শুধু জানাইছেন নতুন মানুষের আগমন হবে, সুসংবাদ। এই সংবাদ শোনার পরে মা খুশি, বাবা খুশি, আত্মীয় স্বজন সবাই খুশি, ঠিক না বেটি? মার জন্য আঙ্গুর আপেল বাবায় নিয়ে আসে, আদর করে। দাদার নানা দুজনের মধ্যে মনোমালিন্যতা ছিল, ওইটাও মিটে গেছে। বাজারে সাক্ষাৎ, একজনকে আর একজন ডাক দিয়া কয়, আর ঘুষাঘুষির সময় নাই, নতুন মেহমান আইতেছে। হয় না? সবাই খুশি, কিন্তু তুমি বান্দা মার গর্বে কেমনে থাকবা, কি খাইবা, এই চিন্তা কেউ করে নাই। এই ব্যবস্থা করেছি আমি আল্লাহ। কেমনে তোমরা কুফরি করো, এই অর্থটা যদি বুঝা লাগে, একটা উদাহরণ দেওয়া লাগবে। আপনাদের এই শায়েস্তাগঞ্জ নতুন বাজার মোড়ে ছোট একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনে মানুষ জমা হয়েছে। এই বাচ্চা তার ঠিকানাও বলতে পারে না, ঠিক মতো নামও বলতে পারে না, এত ছোট, শুধু কান্দে আর কান্দে। যুগটাও এমন সোশ্যাল মিডিয়া না প্রচার করে দিব, এমনও যুগ ছিল না ছিল না। এই বাচ্চার উপায় কি, কই দিবে, কাকে দিবে, তার ঠিকানাই বা কই? অবশেষে এলাকাবাসী সিদ্ধান্ত নিল যে কোনো একজন ভালো মানুষের জিম্মাদারিতে বাচ্চাটা দেওয়া হোক। ভালো একজন মানুষের জিম্মাদারিতে দেওয়া হলো, ভালো মনের মানুষ। উনি এই বাচ্চাটাকে নিজের সন্তানের চেয়েও আদর করে মানুষ করছে।
বাজারে ব্যবসা প্রতিষ্ঠা করে দিল, তারে সুশিক্ষা দিয়ে বড় করলো, ব্যবসায়ী বানাইলো, বিয়ে শাদী করায়া পরিবার গড়ে দিল। ভালো মনের মানুষটার অবদান তার পিছনে কম না অনেক? এখন যদি এই ছেলেটা এই ভালো মনের মানুষটার বিরোধিতা করে, তাহলে এলাকাবাসী কি বলা বলি করব যে এত নিমক হারাম কেমনে হয় মানুষ? আর একটু জোরে কর। এই কেমনেটার অর্থ হইল এরকম। আল্লাহ বলেন কেমনে নাফরমানিটা করো তুমি? তুমি যখন মার গর্ভে ছিলা কেউ চিন্তা করে নাই আমি আল্লাহ তোমার থাকার খাওয়ার ব্যবস্থা করছি। বান্দা পৃথিবীর জমিনে তুমি আসো নাই, তুমি আসার আগেই তোমার সব ব্যবস্থা আমি করে রাখছি। রে দুনিয়ার মানুষ, অবিবাহিত একটা মেয়ের কাছে ছোট একটা বাচ্চা যখন উঠায় দেওয়া হয়, লক্ষ্য করে দেখবেন বিয়ে হয় নাই এমন একটা মেয়ের কোলে যদি ছোট বাচ্চায় পেশাব করে দেয়, সাথে সাথে বাচ্চাটা ফেলে দিতে চায়। সহ্য হয় না, তার ধৈর্য ধারণ করতে পারে না, সহ্য করতে পারে না। 1 বছর পরেই যখন এই মেয়েটার বিয়ে হয়ে যায়, বছর ঘুরে তার কুলে আল্লাহ সন্তান দান করেন। এই সন্তান কুলে নিয়া খানা খাইতে বসছে, এই মুহূর্তে যদি বাচ্চায় পেশাব পায়খানা তার কুলের মধ্যে করে দেয়, এই সন্তান তখন কুল থেকে ফালায়া দেয় না, সন্তান কুলে নিয়েই খাবার খায়। আল্লাহ পাক বুঝায় দিলেন, বান্দারা রে, তোমার মার অন্তরে মায়া এবং মোহাব্বত আমি আল্লাহ ঢেলে দিছি। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয়, আল্লাহ এবং রসুলকে কষ্ট দেওয়ার অর্থ হলো আল্লাহকে অমান্য করা, কুফরি করা, শিরিক করা, নাস্তিক্যবাদ অবলম্বন করা। এটা হলো আল্লাহকে কষ্ট দেওয়া। রসুলের তরিকার বিরুদ্ধে কেউ যদি অবমাননাকর কথা বলে, দাড়িকে নিয়ে টিটকারি মাস্কারি করে, সুন্নতি পোশাককে নিয়ে টিটকারি মাস্কারি করে, মহান আল্লাহ তাতেও কষ্ট পান। কারণ রসুল কষ্ট পাইলে, রসুল কষ্ট পাওয়ার আগে আল্লাহ কষ্ট পান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ এবং রসুলকে কষ্ট দেওয়া লোকগুলোর ব্যাপারে ঘোষণা দেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। যে সমস্ত মানুষগুলো আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয়, কিসের মাধ্যমে? কুফরি করার মাধ্যমে, শিরিক করার মাধ্যমে, নাস্তিক্যবাদের মাধ্যমে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরোধিতা করার মাধ্যমে, আল্লাহর রসুলের আদর্শের বিরোধিতা করার মাধ্যমে আল্লাহ এবং রসুলকে যারা কষ্ট দেয়, আল্লাহ রব্বুল আলামিন এদের ব্যাপারে কুরআনুল কারীমে ঘোষণা দেন, ও দুনিয়ার মানুষ, যদিও দেখা যায় ওরা তোমাদের সমাজেই বসবাস করে, ওরা তোমাদের সাথে উঠা বসা করে, তোমাদের সাথে জীবনযাপন করে, দুনিয়ার জমিনে ভালো সম্মান নিয়ে মর্যাদা নিয়ে বসবাস করে, তোমরা জানিয়া রাখবা আমি আল্লাহর ঘোষণা, যদিও তোমাদের নজরে ওরা দেখতে মানুষের মতো দেখা যায়, আমি আল্লাহ ঘোষণা দিলাম, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো, বরং এর চেয়ে আরো নিকৃষ্ট। হোক না শিক্ষিত যদি নাস্তিক হয়, হোক না শিক্ষিত যদি মুশরিক হয়,
হোক না শিক্ষিত, যদি বিধর্মী হয়, খ্রিস্টান ইহুদিরা আল্লাহর সন্তান সাব্যস্ত করার মাধ্যমে আল্লাহকে কষ্ট দেয় শিরিক করিয়া, এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহর ঘোষণা চতুষ্পদ জানোয়ারের মতো। অনেকেই মনে করতে পারে এরা না অত শিক্ষিত। জেনে রাখবেন, এই জমিনে কেউ জানতে জানতে জান্নেওয়ালা হয়, আর কেউ জানতে জানতে জানোয়ার হয়। জানতে জানতে জান্নেওয়ালা কারা, আর জানতে জানতে জানোয়ার কারা? জান্নেওয়ালাদের একটা পরিচয়ও আল্লাহ তুলে ধরছেন। কুরআনুল কারীমের আরেক আয়াতে আল্লাহ বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে জানতে জান্নেওয়ালাদের একটা পরিচয় তুলে ধরেছেন, জ্ঞানী লোকদের পরিচয় তুলে ধরেছেন। সত্যিকারের জ্ঞানী লোক হইল তারা বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শুয়া অবস্থায় হামেশাই আল্লাহকে স্মরণ রাখে, আল্লাহর কথা বলে না তারা, অর্থাৎ আল্লাহর বিরোধিতা করে না তারা। আসমান এবং জমিনের মাঝামাঝি যা কিছু আছে তারা লক্ষ্য করে দেখে, আল্লাহর নিদর্শন দেখা যায়, আল্লাহর কুদরত সব কিছুর সাথেই মিশে আছে। এই জ্ঞানী লোকগুলো যখন গাছের পাতাগুলোর দিকে তাকান, এক পাতার নকশা আরেকটা পাতার নকশার সাথে কোনো মিল নেই। একটা পাতার নকশা আরেকটা পাতার সাথে মিল পাইবেন জীবনে? কোন কারিগরে বানাইলেন? আওয়াজ দিয়া বলেন উনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জ্ঞানীগণ চিনতে পারেন আমার আল্লাহ বানাইছেন। কোনো পরিশ্রম নাই, কোনো খাটাখাটি নাই, শুধু কোন বলেছেন তো ফায়াকুন হয়ে গেছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগৎ বানাইলেন, প্রত্যেকটা প্রাণী বানাইছেন। একটা প্রাণীর অবয়বের সাথে আর একটা প্রাণীর অবকাঠামো মিল নাই, একটা গাছের সাথে আর একটা গাছের কোনো মিল নাই, একটা ফলের সাথে আর একটা ফলের কোনো মিল নাই। রে বান্দা, লক্ষ্য করে দেখো, এই দুনিয়ার জমিনটাকে আমি এমন ভাবে সাজাইলাম, তোমার বসবাসের যোগ্য করে সাজাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে বিছানা বানায়া দিবেন। আল্লাযীন ইয়া আইয়ুহান নাস اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ বলেন, এই জমিনটারে আমি বিছানা বানাইলাম। বিছানা, বিছানা কেন বললেন? বিছানা হলো আরামের জায়গা। একজন মানুষের আরামদায়ক ভাবে এই জমিনটারে আল্লাহ বানাইছেন। দুনিয়ার মানুষ, এই জমিনকে আল্লাহ এত শক্ত করেন নাই যে তোমরা হাল চাষ করতে পারবা না, প্রয়োজনে একটা খুঁটা গাঁথতে পারবা না, এমন শক্ত তিনি করেন নাই। আর এত নরমও করেন নাই যে হাঁটিয়া চললে পা দেবে যাবে, ট্রাক ভর্তি মাল নিয়ে গেলে ট্রাক দেবে যাবে, 100 তলা বিল্ডিং বানাইলে নিয়ে দইসা যাইব, এমন নরমও করেন নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটারে এত সুন্দর করে তোমার বসবাসের উপযোগী করে বানায়া রাখছেন। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, বৃষ্টির পানি দিয়ে জমিনটারে তিনি
সজীব করার জন্য জমিনকে উপযুক্ত করেন, এই জমিন থেকে তোমার জন্য শাক সবজি ঘাস এগুলো বের করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দিলেন, এরপরেও তুমি আল্লাহ বলে যাও। আল্লাহ বলেন ওরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট যে বললেন, আমরা চতুষ্পদ জানোয়ার চার পায়া যত জানোয়ার চিনি, এর মধ্যে সমাজে নিকৃষ্ট প্রাণী হিসেবে পরিচিত কোনটা? কুকুর। এই কুকুর নিকৃষ্ট প্রাণী ভাই, অথচ কুকুরের একটা সিফত আছে, বেশ কয়েকটা গুণ কিতাবের মধ্যে উল্লেখ করা হয়। একটা গুণ যদি মানুষের মধ্যে আসে, তখন এই মানুষটা আল্লাহর ওলি হয়ে যেতে পারবে। হইতাম নি? এর মধ্যে একটা গুণ হইল মালিককে খুব শ্রদ্ধা করা, মালিককে মানা, প্রভুভক্ত। বাড়িওয়ালা তার জন্য আলাদা কোনো বিছানার ব্যবস্থা করে না, কুকুরের জন্য আলাদা কোনো ঘর বানায় না। অথচ এই মালিক যদি বল মাছ আর কুকুরে দেখে, সে খুব খুশি হয়। যখন রান্না বান্না শুরু হয়, খুশির ঠেলায় আরো 2-4 বন্ধু বান্ধব দাওয়াত দেলায়, আয়োরিস খাওয়ান আছে। দেখছেন না আপনার বাড়ির সাইডে আরো 2-3 জন ঘুরতেছে, সাথী সঙ্গী আইছে, দাওয়াতি মেহমান আপনার না তার, খুশিতে দাওয়াত দিচ্ছে। যখন রাত্রে আপনি খাওয়া শুরু করলেন, সে বাহির থেকে মাঝে মাঝে আওয়াজ দেয়, বুঝায় যে আমিও আসি, আপনার ভোরের ডা আমার। বিবি সাহেব ভিতর থেকে ফতুয়া দেবে রুছে, রাত্রে বাইরে কিছু ভালানি নাই। কুত্তায় বাইরে থেকে দিস বেটি সর্বনাশ করিলে আমার। এই যে ফালাইলো না বাহিরে, এই জন্য কুকুর কি রাগ করে বাড়ি ছেড়ে দেয়? সে খাইতে পারলো না, এই জন্য রাগে পাহারাদারি ছেড়ে দেয়। এই রাত্রে যদি কোনো চোর ঢুকে, অনায়াসে তাকে সার দিবে? নিজের পেটের ক্ষুধাও সহ্য করে, মনের জ্বালাও সহ্য করে। মনের জ্বালা কোনটা? ইজ্জত গেল তার, বন্ধু বান্ধব দাওয়াত দিয়েছেন, ফেরার কাছে বোঝায় বোঝায় শরীর যে জায়গারই আজকে হইল না, পেঁচ লাগিয়ে গেছে, তো তারার হতে জায়গা, সে তো আর বাড়ি ছাড়ে না। 10টা বাজে ঘুম থেকে আপনি উঠলেন, বারান্দায় কুকুরটা শুয়ে আছে সারা রাত পাহারা দিয়া। এই সময় আপনি কুকুরকে যদি একটা পাড়া দেন, তার লেজেই হোক তার গায়েই হোক, উচিত হইল আপনার উপরে সে ঝাঁপায়া পড়া। কিন্তু সে আপনার উপরে ঝাঁপাইবে দূরের কথা, লেজটা ফেলাইয়া ঘাড় বাঁকা করে দূরে চলে যায়। আপনার দিকে সে শুধু আফসুস করে একটা আওয়াজ দিয়া যায়, মালিক আমি তোমারে চিনলাম, তুমি তোমার মালিক চিনলাম। আমি তো সারা রাত পাহারা দিছি, তুমি তো ফজর কাজা করে ঘুমায় গেছো। মালিকে তোমারে বল মাছ খাওয়াইলো, তুমি ফজর পড়ো নাই, আর আমি কাটার আশায় ছিলাম, কাটাও পাই নাই, এরপরেও পাহারাদারি ছাড়ি নাই। এই বাধ্য একটা প্রাণী কুকুর, এই কুকুরের এই সিফতটা যদি মানুষের মধ্যে চলে আসে, মানুষ যুগ শ্রেষ্ঠ ওলি হয়ে যাবে। এই কুকুরকে আমরা নিকৃষ্ট বলি কেন? যে তার মধ্যে 3টা দোষ আছে। এই 3টা দোষ তার মধ্যে থাকার কারণেই আমরা নিকৃষ্ট প্রাণী হিসেবে তাকে সাব্যস্ত করি। 1 নাম্বার দোষ হইল সে নাপাক থাকতে পছন্দ করে। কি পাক? নাপাক। দেখবেন সে যখন পেশাব করে, যদি ধুলাবালুর উপরে তার পেশাব শুরু হয়ে যায়, তখন তো আর সিডা ফুটা এর গায়ে পড়তো না,
এই সময় পেশাব অর্ধেক রাস্তা থামায় দিব, ফুল পেশাব করতো না। তার পেশাবের তৃপ্তি আইব তখন, সিডা ফাটা তার শৈল্য ফিরিয়ে আইব যখন। এর আগ পর্যন্ত পুরা পেশাব করতো না, একটু পেশাব করে আগে বুঝবো শৈল্য আইয়ানি। ভুল করছেন বিষয়গুলো, আগে লক্ষ্য করবো শরীরে আসে কিনা। যদি দেহের দিকে না আসে, তার শৈল্য না ভরে, পেশাব থামায় দিবে। আবার সামনে গিয়ে আরেকটা জায়গার দাও করবো। যতক্ষণ সিডা ফাটা গাছের জ্বর, পাথর, ওয়াল, এই শক্ত জায়গার পেশাব যখন করে সিটটা শৈল্য করে, তার শরীর নাফাক হতে, নাফাকি তার পছন্দ, নাফাক তার। আফসুসের সাথে বলা লাগে মানুষ আশরাফুল মাখলুকাত। অনেকরে যদি বলা হয় আসেন ভাই নামাজটা করি, হুজুর কাপড়ের হালত ভালো না। তুমি না আশরাফুল মাখলুকাত? কুকুর নাপাক থাকতে পছন্দ করে, তুমি কি পছন্দ করলা? তাহলে তোমার খাসলত আর তার খাসলতের মধ্যে বেশ কম রইল কই। আরেকটা দোষ হইল তার, সে নির্লজ্জ, বেহায়া। প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে লজ্জাস্থান দেখার উপকরণ দিয়েছেন। লেজ, লজ্জাস্থান ঢেকে রাখে। মুরগির লেজ নাই, হাঁসের লেজ নাই, পশম দিয়েই ঢাকা। জোরে কর। অন্যান্য প্রাণীর লেজের মাধ্যমে লজ্জাস্থান ঢেকে রাখা। ছাগলের লেজ লম্বা না কুকুরের লেজ? ছাগলের লেজ 4 আঙ্গুল, এরপরে ওটা কে রাখে, ঠিক না বেঠিক? কুত্তা আদাত লম্বা, উল্টাইতেছে। জোরে কর। মানুষের মধ্যে বহু মানুষ এমন আছে, ফরজ দেখে রাখার মতো উপকরণ আল্লাহ তাকে দিয়েছেন, এই যোগ্যতা, এই ক্ষমতা তার আছে। শরীর দেখে রাখার, পর্দায় থাকার মতো যোগ্যতা আল্লাহ তাদের দিয়েছেন, এরপরেও ফরজ পরিমাণ দেখে রাখে না। এই কুকুরের খাসলত তারে বর করছে। পুরুষের জন্য দায়মি ফরজ, দায়মি ফরজ 2টা। সর্বদা ঈমানের হালতে থাকা, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত হামেশা ঢেকে রাখা। অনেক মানুষ প্যান্ট পরে নাভির নিচে, আছে না নাই? আমি এমনও দেখতেছি আমাদের ইয়ং জেনারেশন প্যান্ট পরতেছে ইদানিং। তোমাদেরকে কোন কালচারে পায়া বসলো? প্যান্ট এত টানা টানে, আদা ভাষা উদাম, উপরের গেঞ্জি দে ডালে, গেঞ্জি দে ডাহন লাগে, প্যান্টে না। হুজুর এটার হাইটই কম। হাইট কম, তুমি এদের পিছনে যাও কেন? তোমার কি এটা বুঝে আসে না? এই পোশাকটা মুসলমানদের পোশাক না, এই পোশাকটা ইহুদি খ্রিস্টানদের পোশাক। যাও কেন? ওই পোশাকটা বানাই সেই নির্লজ্জ বানানোর জন্য। সামনেদের টুকরা টাকরা নাই। আমি প্রথম যখন এই প্যান্ট দেখছি, আমি ভাবছি তার মনে হয় টাকা পয়সা নাই, অভাবে। হুজুর 3 প্যান্টের সমান এটার দাম। আশ্চর্য ব্যাপার, কোন রুচি? তখন আমার বুঝে আইছে এই লোকদেরকে কুকুরের যেই খাসলাত, কুকুরের যেই রুচি, এই রুচি বর করছে। উলঙ্গ করে ছাড়বে জাতি। ইহুদি খ্রিস্টানদেরকে যারা ফলো করবে, উলঙ্গ করে ছাড়বে। জেনে রাখবা, আল্লাহ আমাদেরকে ইজ্জত দিয়েছেন, ইমানদারের ঘরে জন্ম দিয়েছেন, আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানিয়েছেন, আমাদের কোরআন সুন্নাহ আমাদের রাস্তা দিয়েছেন। যদি তুমি ভুল করে স্লিপ কাটো, তাহলে তোমার এই দুনিয়া এবং আখিরাত উভয় জাহান বরবাদ হয়ে যাবে।
মুসলমান ভাইরা, ইহুদি খ্রিস্টানরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না, ছিল না, হবে না, বর্তমানেও নাই। ছিল না, নাই, হবেও না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমাদের চলাফেরা, রুচি সমস্ত কিছু তাদের সাথে না মিলবে, যতক্ষণ পর্যন্ত তোমাদের আচরণ, তোমাদের পোশাক আশাক, তোমাদের আদর্শ এদের সাথে না মিলবে, ওরা তোমাদের বন্ধু বানাবে না। সাবধান, জিন্দেগি ভর এই কথা মনে রাখবা। এটা কোরআনে আল্লাহ নাজিল করে দিয়েছেন। ইহুদি খ্রিস্টানরা হামেশাই ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। ইসলামের শত্রু, ইসলামের বন্ধু হতে পারে না, সব সময় ইসলামের শত্রু। মুসলমান ভাইরা, কুকুরের খাসলত, সাবধান। আমি বিশেষ করে যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলি, তোমার রসুলের আদর্শ কত সুন্দর, তোমার রসুলের আদর্শ, তোমার নবীর কত সুন্দর আদর্শ, ভদ্র আদর্শ। জেনে রাখবা যুবক, তুমি যাকে ফলো করতে চাও তারা নবীর আদর্শ না। তোমার রসুলের আদর্শ তুমি ফলো করো, তোমাকে অন্যরা ফলো করবে। যেই দিন আমিনা হালিমাতুস সাদিয়ার কুলে উঠায় দিয়েছিলেন আপনার আমার পয়গম্বরকে, শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে নিয়ে হালিমাতুস সাদিয়া একটা উট, স্বামী স্ত্রী দুইজন উটের উপরে সওয়ার হইছে। প্রথমে স্বামী সামনে, স্ত্রী বসছেন পিছনে। আশ্চর্য ব্যাপার, উট সামনের দিকে কদম বাড়ায় না। আবার আসন পরিবর্তন করে হালিমাতুস সাদিয়া আপনার আমার শিশু নবীকে নিয়ে যখন সামনে বসছেন, তখন উটের গতি আগের চাইতে দ্বিগুণ বেড়ে গেছে। ঐতিহাসিকগণ বলেন, জানিয়া রাখো নবীর উম্মত, আখিরি জামানার পয়গম্বরের উম্মতরা জানিয়া রাখো, হালিমাতুস সাদিয়া কুলে নিয়ে সামনে বসার কারণে উটের গতি শুধু বেড়ে যায় নাই, এখান থেকে শিক্ষা হলো কিয়ামত পর্যন্ত যেই মানুষটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তার জীবনের সামনে রাখতে পারবে, জীবন চলার সময় তার সামনে সামনে নবীজির আদর্শ রাখবে, তার চলাচল অন্যদের চাইতে গতিবিধি বাড়িয়া যাইব, অন্যদের চাইতে ভিন্ন হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সব সময় অবমাননার মধ্যে থাকে। লক্ষ্য করে দেখবেন, যারা ইসলাম বিরোধী কোন সময় টুপিরে সম্মান দিবে না, দাড়িকে সম্মান দিবে না, জানিয়া রাখবেন ওরা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয়, চতুষ্পদ জানোয়ারের চেয়েও ওরা নিকৃষ্ট। কুকুরের 3 নাম্বার খাসলতটা বলছিলাম, হারাম খাইতে পছন্দ করে। কি খাইতে? হারাম। এক জায়গায় ছোট বাচ্চার পায়খানা, এক জায়গায় আপনি গুস্ততে বাত মাখায় তুছেন, আপনার বাড়ির কুকুর আইছে, এই মুহূর্তে আপনি লক্ষ্য করে দেখবেন, এই গুস্ত বাত থইয়া এই কুকুর যাইব পায়খানা তাকে, কারণ এই সেন্ট এর বড় পছন্দ। কথা বুঝে আসতেছে? মানুষের মধ্যে কিছু মানুষ এরকম খাসলত পাইছে, হালালের চাইতে হারামে মনে করে আরাম। কথা বুঝে আসতেছে? যখন তুমি দেখবা হারামের চাইতে, হালালের চাইতে হারামে আরাম লাগে, বুঝবা তোমার ইমানে রোগ ধরেছে। শীতকালে কেউ যদি কয় ফ্যান চাপ, সুস্থ না অসুখ। বৈশাখ আষাঢ় মাস, বৈশাখ জ্যৈষ্ঠ মাস পুরা গরম, এই টাইমে যদি একটু হোমলি দিলাম, শরীর কাঁপতাছে, তাহলে সুস্থ না অসুস্থ? হারামে যদি তুমি মুমিন হইয়া আরাম পাও, বুঝবা তোমার ইমান অসুস্থ।
পচা গান্দা নাপাক খাবার শুকুর এবং কুকুরের, মানুষের না। পচা গান্দা নাপাক খাবার মানুষের জন্য না, কুকুর শুকুরের জন্য। কুকুর শুকুরে পচা গান্দা খাবার খায়া মোটা তাজা হবে, মানুষে খাইলে ধ্বংস হইব। যদি দেখা যায় তুমি মুমিন হইয়া হারামে আরাম পাও, তাহলে ইমানের হালত বালা না। সত্যিকারের একজন ইমানদার হারামে কখনো আরাম পাইতে পারে না, হারামে কখনো আরাম মিলতে পারে না। কুকুরের খাসলত, ওরা যত শিক্ষিত, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যদি অবস্থান নেয়, কুফর শিরিক নাস্তিক্যবাদের পক্ষে যারা থাকবে, নাস্তিক্যবাদের পক্ষে যারা কথা বলবে, অবস্থান নিবে, হালালকে যারা হারাম এবং হারামকে যারা হালাল করতে চাইবে, আল্লাহর আইনের বিরোধিতা করতে চাইবে, দেখতে যদি ওরা মানুষের মতো দেখা যায়, জেনে রাখবেন আল্লাহর ঘোষণা, ওরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। ওরা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয়, এদের জন্য আল্লাহ কিয়ামতের দিন আযাবের ব্যবস্থা রাখছেন। দুনিয়াতে আল্লাহর অভিশাপ, ওরা কোনো জায়গায় সত্যিকারের সম্মান পাবে না, শান্তি এদের মনের ভিতরে মিলবে না। দেহে শান্তি পাইতে পারে, মনের ভিতরে জ্বালা থাকবো, চোখের সামনে বিবি অন্যদের সাথে চলবে, এইটাই তার জিন্দিগির কুত্তা কুত্তির জিন্দিগি করব। আল্লাহর অভিশাপে অভিশপ্ত হবে। দুনিয়ার থেকে যখন বিদায় হবে, আল্লাহ এদের জন্য শাস্তির ব্যবস্থা রাখছেন। কি? মহান আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়ে রাখছেন, কিয়ামতের কঠিন ময়দানে ওই মানুষগুলো আগুনে পুড়তে পুড়তে যখন চিৎকার করে বলবে পানি দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ফেরেশতাদেরকে বলবেন পানি তো আর দেওয়া হবে না। আগুনের তাপের কারণে ওর গা থেকে যেই পরিমাণ ঘাম ঝরেছে, ওই ঘাম এক জায়গায় জমা, আগুনের বেদ দিয়ে আঘাত করার কারণে রক্ত বেঁধেছে, এই রক্ত ঘামের সাথে গিয়া মিশ্রিত হয়ে জমা, আঘাতপ্রাপ্ত জায়গা থেকে যখন পুজ নির্গত হবে, এই পুজ এক জায়গায় গিয়া জমা। মুসলমান ইমানদার ভাইরা আমার, অনেকেই মনে মনে ভাবতে পারে এই 3.5 হাত বডিতে রক্ত পুজ পানি হইলি আর কি হবে না। জাহান্নামের ভিতরে একজন পাপিষ্টের বডি এমন থাকবে না, বিশাল আকৃতি ধারণ করবে। এই বডির থেকে রক্ত পুজ আর ঘাম পানি একসাথে যখন জমা করিয়া টকবক করে গরম করবে, আর সে যখন চিৎকার করতে থাকবে পানি দাও পানি দাও, আমার গলা শুকায় গেছে, তখন ফেরেশতারা ওই 3 জাতীয় বস্তু একসাথে গরম করে, রক্ত পুজ পানি একসাথে গরম করে তার মুখের মধ্যে ডালিয়া দিব। 2টা টুট এইভাবে মিলিয়া, একটা টুট নিচে পড়বে আর একটা টুট উপরে উঠিয়া যাবে। এই শাস্তি শুধু একবার দুইবারের নয়। ওই পানিটা যখন তার ভিতরে চলিয়া যাবে, নারী ভূমি নারী বুড়ি সব গলিয়া গিয়া পায়খানার রাস্তা দিয়া নির্গত হবে। যন্ত্রণাদায়ক শাস্তি। যারা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিবে, রসুলের বিরুদ্ধে অবস্থান নিবে, সাবধান জানিয়া রাখবেন, অনেক মুসলমানের সন্তান মুসলমানের সন্তান মুসলমান হইয়াও শয়তানের দুখায় পরে অনেক সময় ভুল পথে পা বাড়ায়া দেয়। সাবধান হয়ে যাও মুসলমান ভাই। আল্লাহ এবং রসুলকে যদি কষ্ট দেওয়া হয়, আল্লাহকে কষ্ট দেওয়া হয় কুফর শিরিক এবং নাস্তিকতার মাধ্যমে, রসুলকে কষ্ট দেওয়া হয় রসুলের তরিকা অবমাননার মাধ্যমে, রসুলের তরিকার বিরুদ্ধে অবস্থান নেওয়ার মাধ্যমে। কেউ যদি এই অবস্থায় তুমি পৌঁছিয়া যাও, তোমার ঈমান থাকবে না, তুমি নামে মুসলমান থাকবা, দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় ঈমান হারা হইয়া মরবা, আর ওই শাস্তি তোমার জন্য অপেক্ষা করব। খুব সাবধান। আল্লাহ এবং রসুলকে যারা কষ্ট দিবে, এদের জন্য থাকবে এই শাস্তি। এটা হলো 57 নং আয়াতের এতটুকুন আলোচনা। এবার 58 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আলোচনা করেছেন। মহান আল্লাহ বলেন,
ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا 58 নং আয়াতে বলেন, ও দুনিয়ার মানুষ, যারা আমার ইমানদার বান্দাবান্দি অর্থাৎ মুমিন বান্দাবান্দিদেরকে বিনা কারণে কষ্ট দেয়। কোন কারণে? আরো জোরে কোন? বিনা কারণে কষ্ট দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য বলেন, বিনা কারণে আমার মুমিন বান্দাবান্দিদেরকে যারা কষ্ট দেয়, আমি আল্লাহ এদের জন্য রাখছি এমন যন্ত্রণা, ওরা নিজেরাই যেন একটা পাপ একটা অপরাধ কাদের মধ্যে উঠায় নিল। কেউ যদি ইমানদার বান্দাবান্দিরা বিনা কারণে কষ্ট দেয়, নিজেরাই যেন একটা অপরাধ তাদের গায়ে উঠায় নিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে এই ব্যাপারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন বিনা কারণে কষ্ট দেওয়ার ব্যাপার, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম এই কথাই বলেছেন, বিনা কারণে একজন মুসলমান আর একজন মুসলমানকে যে কয়েকটা রাস্তায় কষ্ট দেয়, এর মধ্যে একটা রাস্তা হইল মানুষের গীবত করার মাধ্যমে। গীবত করার মাধ্যমে একজন আর একজনকে কষ্ট দেয়নি না দেয় না? মুসলমান জানিয়ে রাখবেন, মানব চরিত্রের যত খারাপ দিক আছে, মানব চরিত্রের যতটা খারাপ দিক, এর মধ্যে মারাত্মক একটা খারাপ দিক গীবত করার অভ্যাস। এই গীবতের যে অভ্যাস, এটা মারাত্মক ক্ষতিকারক। কিরকম ক্ষতিকারক? একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, তিরমিজি এবং আবু দাউদের মধ্যে উল্লেখ করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার কোনো ভাইয়ের বিরুদ্ধে কথা বলি, তাহলে এটা কি গীবত হবে? কিভাবে বলতে হবে? নবীজি বলেন, তুমি যদি তোমার কোনো ভাইয়ের কোনো একটা দোষ আর একজনের কাছে বর্ণনা করো, তার অনুপস্থিতিতে বর্ণনা করেছ, এই কথাটা যদি উনি শুনতো বা উপস্থিত থাকতো তাহলে কষ্ট পাইতো, এমন যদি হয় তাহলে এটা মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান পাপ হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই দোষ বর্ণনা করতেছি আর একজনের কাছে এই দোষটা যদি তার মধ্যে বিদ্যমান থাকে, এই দোষটা যদি তার মধ্যে বিদ্যমান থাকে তাহলে কি হবে? আল্লাহর রাসূল বলেন, তুমি যেই দোষের কথা বলতেছো এই দোষটা যদি তার মধ্যে বিদ্যমান থাকে তাহলে এইটার নামই হলো গীবত, আর যদি বিদ্যমান না থাকে ওইটার নাম হলো অপবাদ। অপবাদের শাস্তি আরো মারাত্মক। একজন সাহাবী আয়েশা জিজ্ঞাসা করেন, নবীজি, জিনা আর গীবতের মধ্যে তফাৎ কি? জিনার ওজন বেশি না গীবতের ওজন বেশি? দুটোটাই তো অপরাধ। আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলে নবীজি বলেন, জিনার চাইতে গীবতের ওজন বেশি। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চাইতে শক্ত। কেউ যদি জিনা করে আর তওবা করে চোখের পানি ছেড়ে জিন্দেগীর জন্য মজবুত তওবা করে ফেলে, আল্লাহ রব্বুল আলামিন তারে মাফ করে দিবেন। কিন্তু কেউ যদি গীবত করে, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ এই গীবতের গুনাহ মাফ দিবেন না। যার গীবত করেছে তার কাছ থেকে মাফ নিতে হইব। জগতে হক হইল দুইটা, একটা হলো আল্লাহর হক আর একটা হইল বান্দার হক। 57 নং আয়াতে আল্লাহ আল্লাহর হকের ব্যাপারে আলোচনা করেছে। 58 নং আয়াতে আল্লাহ বান্দার হকের বিষয়টা তুলে ধরেছে। অনেক মানুষ এটা দুনিয়াতে মনে করে বান্দার হক, কোনো বান্দারে ঠকাইতে পারলে মনে হয় দুনিয়ায় আমি জিতে গেছি। অসম্ভব। কেউ কাউরে ঠকাইয়া
কেউ কাউরে কষ্ট দিয়া জিততে পারে না, বিষয়টা এমন হয় না, কখনো জিততে পারবে না। খুব ভালো করে মনে রাখবেন, একজন মানুষের গীবত করার মাধ্যমে ওই মানুষটার যে গীবত করলেন যত পদ্ধতি আছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন বিবির ব্যাপারে কথা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অমুক বোন, আপনার যার একজন বিবি, আপনার উচ্চতার তার উচ্চতায় যায় না, উনি অনেক বাট্টি, অনেক খাটো। বাট্টি মানুষরে যদি বাট্টি কইয়া একটু হেয় প্রতিপন্ন করা হয়, লোকটা কি খুশি হইব না গুসা হইব? এটা গীবত। যদিও আল্লাহ তারে বাটি বানাইছেন, তার অগুচুরে তুমি বাট্টি কইয়া তারে হেয় কেন করবা? এটাই তোমার গীবত। কথা বুঝে আসতেছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গীবতকে জিনার চেয়েও মারাত্মক করেছেন। গীবতের মাধ্যমে বান্দার হক নষ্ট হয়, তাকে কষ্ট দেওয়া হয়। কেউ যদি সরাসরি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ গীবতের গুনাহ মাফ দিবেন না, তার কাছ থেকে মাফ নিতে হবে। এখন এমত অবস্থায় মনে করেন যার গীবত করেছেন জীবনে কোনো একবার, এই লোকটা নাই, তার জন্য আপনি কিভাবে তার সাক্ষাৎ কই পাবেন, মাফি কেমনে নিবেন? এমত অবস্থায় রাস্তা হইল বান্দার হক। আমি আরেকটু সহজভাবে বিষয়টা আপনাদেরকে বুঝাই দিই। বান্দার হকটাও যে নষ্ট হয়, এটা দুই ভাবে হয়। একটা হলো মালের ক্ষতির মাধ্যমে, আর একটা হলো মনের ক্ষতির মাধ্যমে। একটা হলো মালের ক্ষতি, আর একটা হলো ইজ্জতের ক্ষতি। ইজ্জত এটি তো মন, ইজ্জতের ক্ষতি হইলে লাগে কই? কই লাগে? মন। একটা হইলো মালের ক্ষতি, আর একটা হইলো মনের ক্ষতি। কেউ যদি কারোর মালের ক্ষতি করেন, খুতবায় একখান হাদিস তিলাওয়াত করেছিলাম, আল্লাহর রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم إن كانت له مظلمة لأخيه من عرضه أو شيء فليتحلله منه اليوم قبل أن لا يكون دينار ولا درهم إن كان له عمل صالح أخذ منه بقدر مظلمته وإن لم يكن له عمل صالح أخذت من سيئات صاحبه فحمل عليه। আল্লাহর নবী বলেন, রে আমার মায়ার বান্দারা, ওই দিনটা আসার আগেই দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করিয়া যাইও। কোন দিন? যেই দিন দিনার এবং দিরহামের কোনো দাম থাকবে না। দিনার এবং দিরহামের কোনো দাম থাকবে না, এমন একটা দিন আমাদের সামনে আছে না নাই? ইয়াউমুল হিসাব, হাসরের ময়দান আছে না নাই? এই দুনিয়ার জমিনে একজনের ইজ্জত আপনি মারতে পারবেন, গায়বী মামলা দিয়ে সাজা কাটাইতে পারবেন। বিগাইরি মাকতাসাবু, এর অর্থ হলো মুমিন বান্দা বান্দির অপরাধ নেই কিন্তু সাজা দিছ, অপরাধ নেই কষ্ট দিছ, আছে না নাই? এমন আমার কাছে দোয়া চাইছে, সম্পর্কে উনি লাগে আমার মামা, আমি আলেম হওয়াতে উনি আমারে ডাকে মামা। দোয়া চাইতেছে, মামা একটু দোয়া করবেন। কি এর দোয়া বেটা? আমার বিরুদ্ধে পুলিশ মারা মামলা হয়েছে, ও এই কাম করতে গেলে কেন বাবা? আমি হুজুর মারছি না, আমি সিল্লাত আসলাম। দুই দলের ছেলেরা মারামারি করছে, পুলিশ গেছে ফিরাইতে। ওইখানে পুলিশরা এমন ভাবে মার খাইছে, খুব বেশি আহত হয়েছে। ওসি সাহেব খুব খেপছেন, চার্জশিট তৈরি করছেন, এফআইআর রেডি। এমপি সাহেব নিজে উপস্থিত হইয়া বলতেছেন, আমার লোকদের নাম কাটেন, এই লোকটিরে জেলও নিলে হুস্টার টাঙ্গাইব গেলা। কথা বুঝেন না? বেটার হুস্টারটা নেইব কেটা? তাহলে আমি এই লোক পাইমু কই?
এমপি সাহেব বুদ্ধি দেন যে মদকুর গাঞ্জাখুর নেশাখুর যা আছে এটিরে দিয়ে দেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে ডাকায় আনছে যে আপনার এলাকায় মদকুর গাঞ্জাখুর কেটা কেটা আছে, নাম দিতে যায়। গণ্যমান্য জঘন্য সব কেনই আছে। এরা কয় মাফ করবেন, এই মদকুর গাঞ্জাখুরের নাম দেওয়ান যেত না, দিয়া থানাতে বাইরে আমার উপরে হামলা করব। এর চাইতে এক দুজন বালা মানুষের নাম দেওয়া যায়। বালা মানুষের নাম কোনটা? সিল্লাত যিনি আছে এটা। এটা সিল্লাতে আয়া তার বাড়িতে গেছে, বাবা যে আপনি বলে আমার নাম দিয়ে আইসই, এটা কি কামটা করলেন আপনি? আমার মতো মানুষের আপনি পুলিশ মামলা দিলাই, কি কামটা করলেন? বেটা কই মিয়া টুপি পাঞ্জাবি লাগাইছো, দাড়ি রাখছো, তখন এই অবস্থায় যদি তুমি রাগ দেখাও, আমরা মতো মানুষ কিতা করবো? কথা বুঝে আসতেছে? এটা কি দাড়ি টুপিরে সম্মান দে কইলো না কুসা দে কইলো? ওরা হই দলের লোক, চিনতে পারছেন? আল্লাহ এবং রসুলকে যারা কষ্ট দেয় সেই দলের লোক। আল্লাহ এবং রসুলকে কষ্ট দেওয়া লোক বাম পথ, আল্লাহ এবং রসুলের পক্ষে জীবন দেওয়া লোক ডান পথ। দুই দল। বান্দার হক একটা হইল মালের, আর একটা হইল মনের। কেউ যদি কারোর মাল নষ্ট করে, খুব ভালো করে জেনে রাখবেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য যখন কায়েম করবেন, তিনি হবেন জজ। সাক্ষীর কোনো প্রয়োজন নাই। এই দুনিয়ার আদালত সাক্ষী হয় যেমন, বিচার হয় তেমন। সাক্ষী কি মিথ্যা দিল নাকি সত্য দিল, জজের তা দেখার ব্যাপার নয়। সাক্ষীর উপর নির্ভর করেই তো বিচার হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, ওই দিন আল্লাহ কোনো সাক্ষী নিবেন না। মহান আল্লাহ কোরআনে বলেন, ওয়াকাফা বিল্লাহি শাহীদা। সাক্ষীর জন্য আল্লাহ নিজেই যথেষ্ট। আল্লাহ আপনাকে এইভাবে জিজ্ঞাসা করবেন না যে তুই এই কাম করছিলা নাকি করছিলা না, এইভাবে জিগাইবেন না। বান্দারে তুমি কি নামাজ পড়ছিলা নি না নামাজ পড়ছিলা না, এইভাবে জিগাইবেন না। ডাইরেক্ট জিজ্ঞাসা করবেন, কেন নামাজ পড়লে না, কেন এই অপরাধ করছিলে, এইভাবে জিগাইবেন। কারণ আল্লাহ সব দেখেন নি না দেখেন না। খুব সাবধান, কিয়ামতের দিন ওই আদালতে আল্লাহ যখন জজ, আল্লাহ নিজে যখন বিচারক, একদল মানুষ পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। পাহাড় পরিমাণ নেকি, হজের সওয়াব, যাকাতের সওয়াব, নামাজের সওয়াব, রোজার সওয়াব, মসজিদের সভাপতি হেই সওয়াব, এলাকার মাতাব্বর হেই সওয়াব। মাহমদ বুড়ি তো বালা কিছু করছে জীবনে। পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে যখন হাজির হবে, আল্লাহ জান্নাত দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না জান্নাতে তুমি যাইতে পারবা না, আমার সামনে দাঁড়াও। এক কদম নাড়াইবার কোনো সময় নাই, সুযোগও নাই, যতক্ষণ পর্যন্ত ফয়সালা না হবে। রে বান্দা, তোমার অনেক গুণ, গুণের শেষ নাই, পাহাড় পরিমাণ নেকি নিয়ে আইছো, কিন্তু তোমার একটা দোষ আছে। এই দোষের মামলা আমার দরবারে হাজির। এই দোষটা হলো বান্দার হক ঠকাইতা, বান্দার মালও ঠকাইছো, মনেও আঘাত দিছ। বান্দারে তুমি নির্যাতন করতা, বান্দার হক ঠকাইতা। যেই যেই জায়গাটি আমি এক দুইটা তুলে না ধরলে অনেক মানুষ এইগুলোরে ভাবেই না যে বড় অপরাধ, এটা ভাবেই না। এক নাম্বার, আপন বোন ভাইয়ের বিরুদ্ধে মামলা দিবে। আল্লাহ একই বাবার সন্তান, আমরা দুই ভাই বোন, 30 কের জায়গা রাখে আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়েছিলেন। হিস্সা অনুযায়ী ভাইয়া পায় 20 কের, আমি ভাই 10 কের। আমার ভাই আমার 10 কের দেন নাই, আমার টকাইছে। এমন আদরের ভাই আছে না নাই? কিয়ামতের দিন আপন বোন আপন ভাইয়ের বিরুদ্ধে মামলা দিবে মাল টকানোর কারণে।
2 নাম্বার, স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা হবে। আল্লাহ দেন মোহর ধার্য করা হয়নি না হয় না? বেশিরভাগই এইরকম আছে, খালি সারাটা জিন্দিগি ফার্মের উপরে কাটায় দেয়। কিয়ামতের দিন ছাড় পাবে না। আফসোসের সাথে একটা কথা বলতে হয়, যেটা শুরুতে বলছিলাম, আমাদের দেশের বেশিরভাগ বিয়া হয় বেদাত তরিকায়। দেন মোহর যে ধার্য করা হয়, বেটায় দিত পারবো নি না পারতো না, এই খবরই লয় না। আমার এক মুসল্লির দোয়া চাকে, হুজুর দোয়া করবেন, চৌধুরী সাহেবের মেয়ে বিয়ে করাইছি। আপনি তো গত জমায় ছিলেন না, 10,10,010 টাকা কাবিন দিছি। আমি বললাম যে 10 টাকা কেন লাগে? এটা সিস্টেম। রইল আপনার সিস্টেম, বুঝলাম। 10,10,000 যে দিলেন, ছেলে কি করে? কয় আমার আল্লাহর মাল হতে ফ্যাক্টরির চাকরি করে। তা আপনার আল্লাহর মাল হতে ফ্যাক্টরির চাকরি করে, এই সারা মাস পার করিয়া সংসার চালায়া প্রতি মাসে যদি 5,000ও দেয়, এই 10 লাখ শেষ করতে কত বছর লাগবে হিসাব মিলাইছো? হুজুর আপনারা যেমনে কইন অত কঠিন না, আপনারা যেমনে কইন অত কঠিন না। এটা কাটাতেই থাকে, কাটাতেই মতন থাকে। এটা মান ইজ্জত সম্মানের জন্য দেওয়া হয়। ইজ্জত সম্মানের জন্যই যদি দেয়, 10 লাখের লাগে 10 কোটি দিলেন না। কাজীর ফিস খুব বেশি, বলে আরো বাড়াইল। কি এর ফিস? কাজীর ফিস। আমি বললাম বাবা রে, এটা শরীয়তের একটা শিয়ার, এটা ছাপা মারার জিনিস না, লোক দেখানোর জিনিস না। ধার্য হয়েছে দিতেই। কতগুলো মানুষের সামনে আজকে 3,20,000 না, আজকে 3,25,000, এতগুলো মানুষের সামনে ছাপা মারে ভোট পাইব, সব সাক্ষী হাসরের মাঠে। মহিলার যদি বিচার ধার্য করে, আমরা সব সাক্ষী। কথা বুঝে আসতেছে এখন? ছাপা মারার জিনিস না। অভাবের সময় কাতিমের সেদিন 2 কেজি চাউল দিয়ে দিছে বউয়ে বাজারও, বেচ্চা পেঁয়াজ তেল আদা মরিচ সব মিল করে আনবা। লাস্টে আমার লাগিন 4টে ভান আইন, বাজারও নিয়ে 2 কেজি চাল বেচছে। নতুন বিয়াই আছে, রাস্তার দেখা হয়ে গেছে চাউল মল। বিয়াই এই অভাবের সময় চাল মলে কিনা লাগিয়ে গেছে নাকি? কয় কোন কি আপনি কোন কি? 2 মণ চাউল আনছিলাম বাজারও। আমি গৃহস্থ কি ছোট নাকি? 2 মণ চাউল আনছিলাম বাজারও, আরো মন 6 বেসন যাইব না, তাহলে তো আপনি শক্ত গৃহস্থ। এটা কি আসল কথা না সাফা? আনছে কয় কেজি? কয় এখন 2 মণ। ইজারাদার যে খাজনাওয়ালা, বাজারের ইজারাদার আছে না, খাজনা তুলে যে এইটা ফিসে হাত দেখো, ভাই সাহেব ভাই সাহেব আপনি 2 মণ চাউল বেচলেন, আমার পয়সাটা দিলেন না। একবার দেখে এই খাজনাওয়ালারে, আরেকবার দেখে বেওয়াই রে সাফা মারে বিরোধ করছে না। 1 কেজির পয়সা দিয়েছে খাজনাওয়ালারে, দিয়া আর 1 কেজির পয়সাতে কোন রকম পান আর নিতে আসছে না বাড়িতে। চেহারা ছবি খুব কালা। দুই সবজি কি ব্যাপার? আর আমার ফান কই? ফান কাউন লাগতো না। এই দুর্দশা কেন? চাপা মাই দিয়া। সব জায়গা চাপা চলে না, আল্লাহর সামনে ঠিকই দিয়ে দিতে হবে। 1 নম্বরে আপন বোনের পরে বিবি, এরপরে বাজারের যে ব্যবসায়ী ছিলেন, অর্থাৎ মাল যত জায়গায় ঠকাইছেন অত জায়গায় দিতে। এটা ভাববেন না যে আমি ঠকাইলে জিতলাম, অসম্ভব। দুনিয়ায় ঠকাইবা, দুনিয়ার এই না কাস্তা নালায়েক, একদম এই দুনিয়ার জমিনে যতদিন থাকবা এই তুচ্ছ মালামাল ঠকাইবা।
আর আখিরাতে তোমার কাছ থেকে এর বিনিময় হবে কষ্টে উপার্জন করা নেকি। দুনিয়ার জমিনে যার যত টাকা বেশি তার তত বিলাসিতা বেশি, ঠিক তেমনি ভাবে আখিরাতে যার যত নেকি বেশি তার তত হবে বিলাসিতা বেশি। বুনে নিবে, বিবিয়ে নিবে, কাস্টমাররা নিবে। পাশে যে জমিন করত অভিযোগ লই আইছে, আল্লাহ ও এমন এক লোক, সে যদি 1.5 কের ক্ষেত কিনতো 10 বছর ভরে তারটা 2 কের হইতো। খেতে বাচ্চা তুলে শিম টেলাটেলির অভ্যাস এমন মানুষও আছে না নাই? এই ব্যক্তিদেরকেও দেওয়া হবে এইভাবে দিতে 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 দিতে। হাদিসের মধ্যে নবীজি বলেন এক পর্যায়ে এমন হয়ে যাবে তার আমলনামায় নেকি আর বাকি থাকবে না। আরো এক দলাইব, আল্লাহ আমিও পাই। আল্লাহ বলবেন এটা তো ইনসাফের আদালত, সুতরাং তোমার তো খালি হাতে ফেরত দেওয়া হবে না। নেকি নেই এই পরিমাণ গুনাহ মাইপা তার আমলনামায় দিয়া তুমি যাও জান্নাতে, তোমার গুনার সাজা কাটবো সে গিয়া জাহান্নামে। মাল টকাইবার সাজা আছে না নাই? والذين يؤذون الله والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا। বুঝা গারো তুললে লইলা বান্দারে ঠকাইলা, মানে বুঝা তোমার গারো তুমি বুঝা তুলছো, জিত নাই বুঝা তুলছো। 2 নাম্বার আরেকটা হইল বিনা কারণে মুমিন বান্দা বান্দিরে কষ্ট দেওয়া। মনে অপরাধ করে নাই, খামাখা পয়সা দিয়া সম্পর্কের কারণে সাক্ষী বাউ করে দিয়া দিছে মামলা। এমন মানুষ আছে না নাই? তুমি সুযোগ পাইছো, অন্যায়ভাবে মামলা দিয়েছ, এই দুনিয়ার জমিনে তুমি একজন রাজা আসামি বানাইলা। দুনিয়া তো মানুষ কষ্ট দেয়, গীবত শেখায়ত এগুলো তো বললাম। আরেকটা হইল মানুষের মনে কষ্ট দেয় চটায়া। চটানো বলতে এক এক এলাকায় দেখবেন কিছু কিছু মানুষ এরকম থাকে, তার একটা শব্দ বললে সে খুব রাগ হয়। এরকম আছে না নাই? যেমন আমার জানা মতে একজন লোকের মুরব্বী মানুষ, তারে যদি কেউ কইতো বাংলা লিংসিম, বাংলা লিংসিম কইলে খুব শিখতে যাইতো। এরকম মানুষ আছে না? গুনার কাজ। এই কাজটা কি? মূর্খতা, গুনার কাজ, ঠাট্টা বিদ্রুপ, কথা বুঝে টিটকারি দেওয়া। এই আঞ্চলিক ভাষায় আপনি বুঝাই দিন কি করা, এটা গুনার কাজ। ইস্তেমাত গেছে এই লোক মুরব্বী মানুষ, নেটওয়ার্কে তো প্রবলেম, বেশি মানুষ একত্রিত। তো আর একজন দুষ্ট লোক দূর থেকে দেখায় দিছে, এই যে মুরব্বী মানুষটা দাঁড়ানো, উনার কাছে গিয়ে জিগাই বাংলা লিং সিম নিয়ে আসে। যারে ফাটাইছে উনি তো আর জানে না এই হালত। উনি গিয়া বলতেছে যে ভাইজান আমার একটু গ্রামীণ সিম কাম করে না, বাংলা লিং সিম আছে। বুঝতেই পারেন ইংরেজিতে শুরু হয়েছে এস্তেমার নাটক। ফাটাইছে কে দেখি দেখো নাকি মানুষের তারা থামাইয়া পারে না। এইটাও গুনার কাজ। কি এর কাজ? গুনার কাজ। আল্লাহ আমাদেরকে সহি বুঝদেন, বলুন আমিন। আরো জুড়ে বলেন আমিন। আপনাদের এই ঐতিহ্যবাহী যে তাফসীর মাহফিল, ৭৯তম মাহফিল, আমার 2 বারের বয়সের 2 বার জোড়া দেওয়া লাগল ভাই না। কথাটা বলার উদ্দেশ্য হলো এই মাহফিলে কি পরিমাণ বরকতের ছোঁয়া, কত কত মুরব্বীদের ছোঁয়া। মাহফিল যখন শুরু হয়েছিল তখনকার তো আমার মনে হয় কেউই নেই। আল্লাহ, বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামগণ এখানে আসছেন, তাদের বরকত, তাদের রুহানি ফয়েজ এখানে আছে। বর্তমান সময়ে সারা বাংলাদেশে, বিশেষ করে আমরা যাকে আমাদের জন্য আল্লাহর দেয়া এক নিয়ামত মনে করি, আল্লামা অলিপুরি হুজুর দামাত বরকাতুহুল আলিয়া, আল্লাহ পাক এই মানুষটার নেক হায়াত দান করুক। উনি যতদিন জিন্দা আছে
অন্তত বাতিল বেদাতি মাথা বালিশ থেকে উঠাইতে সাহস করে না। আল্লাহ পাক নেক হায়াত এবং সুস্থ হায়াতের সাথে রাখুক। আল্লাহ তাআলা এই নিয়ামত আমাদের জন্য দীর্ঘ করুন, বলুন আমিন। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।